জামাটা ভালো পরে সেলোটা ভালো পরে কিন্তু ব্লাউজটা একটু ভালো ফিনিশিং হয় না। ও মোবাইল ওয়াশ করাতে শুরু করে চার্জিং পিন, মাউথ, স্পিকার, মাইক যত কাজ আছে সবগুলো অ্যাভেলেবল করে। শুধুমাত্র সে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, এইটাই। পায়জামাটা বানালে হাত দিয়ে দেখে দেয় এ জামা বানিয়েছে, কি ছোট মানুষের এই ছোট প্যান্ট বানিয়েছে, এইভাবে ইশারা করে শিখে দেখে দেয়। আমার পথে অবেদি কাজ হয় সব মুখে পারে। বিরাকের থেকে কাজ শিখেছি, আরও 5 জনে যদি কাজ শিখাই তো সেক্ষেত্রে নিজের কাছে ভালো লাগবে। মনে হচ্ছিল যে আসলে আমি এটা পারবো কিনা। তো আমি 5 দিনের ট্রেনিংয়ে গেছিলাম বিরাকেরই, যে ওদের কিভাবে ট্রেনিং করাতে হবে সে বিষয়ে সাধারণ প্রাথমিক একটা ধারণা দিল। সেই ধারণা নিয়েই আসলে শুরু করলাম। এদের জন্য আমার বেশি খারাপ লাগে যে আমি সুস্থ মানুষ, আমার এইভাবে চলতে হয়েছে। আর ওরা অসহায় হয়ে ওরা কীভাবে চলবে? ওদের যদি কিছু কর্মরাস্তা করতে পারি তাহলে ওরা তো আমার মতন দাঁড়াতে পারবে। এই জন্য আমি এইটা চেষ্টা করি বেশি। 7-8 বছর বয়সেতে ও ওসব খেলনা জিনিস সব লাইট ওয়েট গাড়ি বাড়ি সব রেডি ম্যাম ঠিক করে দেয় আরও এরপর বসাই। ছেলে কম্পিউটার শেখানোর জন্য, প্রতিবন্ধীদের ঘরে বসে না রেখে কিছু একটু শিক্ষার জন্য, ওই জন্যে কম্পিউটার একটা ঠিক করে দিয়ে ওইখানে যেয়ে ছেলে শেখে। এখন শান্তি লাগতেছে না, আমার ছেলে প্রতিবন্ধী বলেও আমার কাজ খুব ভালো। প্রতিদিন নিশ্চয়ভাবে আসতো, তাই 9টায় এসে কাজ করে। কোনো সময় বলবে না যে করবো না, কি পারবো না। বাবুর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ও সবাইকে রেসপেক্ট করে। বিভিন্ন ধরনের টাইপিংয়ের কাজগুলো করতে পারে, আপনার হিসাব নিকাশের কাজগুলো করতে পারে, ইন্টারনেট ব্রাউজিং করতে পারে। তাদের খুবই আগ্রহ, একটা ডিজাইন সহজে বুঝা মানে ওর মাথায় কেস করে বলতেন হঠাৎ প্রায় অফিস থেকে নানান লাভে তুই সিঁড়িতে উঠতে সমস্যা, তখন আমাদের একটা সিঁড়ি করি। যখন সিঁড়ি ছিঁড়ে যখন কেমন করতো, এখন সিঁড়ি হয়েছে আলমার ওপর বসে একটু সমস্যা হয় না। পায়ে শিরার সমস্যা, যার কারণে ও চলাফেরা করতে গেলে সমস্যা হয়। সিঁড়িটা দিয়ে যাতে সুন্দর পালি উঠতে পারে, লাভতে পারে, যার কারণে ওই সিঁড়িটা ওর জন্য তৈরি করে দেয়া। আর ভালো করে থেকে ডোয়াম দেব কমিলেন আরো ভালোভাবে শিখব। যেন এখন প্রতিবন্ধী কাশিতে তাদের আমি শিখাবো, হিনেতে থাকবে।